প্রিয় ছাত্রছাত্রী, এসটিপিজিটি ইংলিশের জন্য যারা যারা প্রিপারেশন করছেন বা প্রিপারেশন নেওয়ার জন্য ভাবছেন, তারা অনেকেই হয়তো এই খবরটা পেয়েছেন যে এসটিপিজিটি এক্সামটা ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি যতগুলো ক্লাস করেছি অনেকেই ক্লাসের মধ্যে আমাকে বলেছিলেন যে এসটিপিজিটি ইংলিশের জন্য কি করে প্রিপারেশন নিতে হবে বা কি পড়তে হবে, শুধু কি নোটস পড়লে হবে কি না, বা প্রিপারেশন স্ট্র্যাটেজি কি হওয়া উচিত সোজা কথায়, সেটা অনেকেই জিজ্ঞেস করেছিলেন। অনেকে আবার ডিরেক্টলি এটাও বলেছেন যে মেটেরিয়ালস আছে কি না, থাকলে দিয়ে দেন কমপ্লিটলি। ঠিক আছে, তো সেই বিষয়ে আজকে একটু বিস্তারিত আলোচনা করব। যেটা প্রথমেই বলার সেটা হলো, আমাদের ইনস্টিটিউট স্কুল অফ লার্নিংয়ে কিছু কিছু কোর্স রয়েছে যেগুলোর আমরা প্রেফার করি ক্লাসটাকে সব থেকে বেশি। আমরা শুধুমাত্র মেটেরিয়ালসটা এই কোর্সগুলোর জন্য দেই না। কীরকম? যেমন এসটিপিজিটি রয়েছে, টিসিএস টিপিএস এর রয়েছে, আইবিপিএস এর রয়েছে। তো এই কোর্সগুলো আমরা কিন্তু অনলি স্টাডি মেটেরিয়ালসের উপর রিলাই করি না। কারণ এইগুলো এরকম কিছু এক্সাম যেখানে একদম কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকতে পারে। এগুলোতে হাতে গোনা কিছু এমসিকিউস যদি আমরা পড়ি, সাপোজ আমি টোটাল 100 ক্লাস করালাম, ঠিক আছে, 100 ক্লাস আমি করালাম এসটিপিজিটি ইংলিশের যে সিলেবাস রয়েছে কমপ্লিট সিলেবাসের উপরে প্রত্যেকটা টপিক নিয়ে, আর আমি এর পাশাপাশি 10,000 এমসিকিউস দিলাম। এবার যাকে 10,000 এমসিকিউস দেব, অনলি 10,000ই শিখবে, সেই ক্ষেত্রে ওর কিন্তু এই 10,000-এর বাইরে কিন্তু নলেজ কখনোই যাবে না। যদি যেতে হয়, যদি আমাদের কনসেপ্ট ওয়াইজ এ টু জেড সমস্ত কিছু জানতে হয়, কি করতে হবে? এই যে 100 ক্লাস যেটা আমরা প্রোভাইড করব, সেটা আমরা না শুধু যে কোনো জায়গাতেই হোক, প্রত্যেকটা টপিকের ক্লাস যদি কোথাও থাকে তাহলে সেই ক্লাসগুলো আমাদের ফলো করা উচিত। যেমন এখানে আমার সামনে প্রিভিয়াস ইয়ারের যে এসটিপিজিটি ইংলিশ কোয়েশ্চেনটা সেটা বার করা আছে। যেমন 7 নাম্বার কোয়েশ্চেন যেটা দিল, যে সনেট নাম্বার 116-এর মধ্যে একটা লাইন তুলে দিল। লাইনটা কি? ইট ইজ দ্য স্টার টু এভরি ওয়ান্ডারিং বার্গ। এবার আমার ভিডিও কিন্তু অলরেডি ফ্রি ভিডিওসও দেওয়া আছে ইউটিউবে। আমরা কিন্তু প্রত্যেকটা কবিতার লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা এক্সপ্লেন করছি। কেন? যাতে করে বাড়ি গিয়ে দ্বিতীয়বার এই জিনিসটাকে আর পড়তে না হয়। ঠিক আছে, তো এই জিনিসটাকে